সেনা প্রধানকে দোষারোপ করতেছেন। সেনা প্রধান যা করতেছে ইসলামিক শরীয়ত সম্পূর্ণভাবে করতেছে। এই যে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনো নির্বাচন করা সম্ভব না, এটা কখনো সম্ভব না। হ্যাঁ, ভালো কথাই তো বললো উনি। কারণ ওই যে হাদিস শরীফে আছে না, যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো সবাই জানি ওয়াকারুজ্জামান কিন্তু শেখ হাসিনার আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়। তিনি সামান্য ক্ষমতার কারণে কি জান্নাতকে পরিত্যাগ করে তিনি জাহান্নামে চলে যাবে? তিনি একটা জিনিসই বারবার চাচ্ছে, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ থাকলে ওয়াকারুজ্জামান থাকবে। আর হাদিসে যেটা বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছিন্নকারী, হ্যাঁ আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। উনি তো আত্মীয়তা বজায় রাখার জন্য শেখ হাসিনাকে আনতে যাচ্ছে পুনরায়, এবং পুনরায় তিনি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করার একটা সুযোগ দিতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য এটাই আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সাধারণ মানুষ, আমরা হচ্ছে বারাডিয়া। কারণ বিএনপিও চাই এখানে ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটা কথা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কথাটা বলেছেন। কিন্তু আজকে যে গণহত্যা হয়েছে বাংলাদেশে, হ্যাঁ জুলাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার না করে কিভাবে আবার বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য একটা পায়তারা করছে। হ্যাঁ, আমরা সবাই শুনেছি এই নির্বাচন যেটা কেন্দ্র করে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলন নাকি মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। তাহলে আমরা ধরে নিব এই তারেক রহমান যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে এই যে যুগ্ম মহাসচিব যিনি বিএনপি রুহুল কবির রিজভী সাহেব যে কথাটা বলেছেন, আওয়ামী লীগে যারা আসলে দোষ করে নাই, খুন খারাপি যারা করে নাই, টাকা পাচার যারা করে নাই, তারা চাইলে রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে পুনরায় এই পুনর্বাসনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে। তার মানে এই যে 2,10,00,000 টাকা এতিমের টাকা খেয়েছিল, আপনাদের মনে নাই, যার কারণে বেগম চেয়ারপারসন খালেদা জিয়া কারাভোগ করেছেন। তাহলে এই যে গণহত্যাটা হয়েছে, ফিলকানা হত্যাকাণ্ড হয়েছে 2013 সালে, যে এই যে হেফাজতের উপর যে নির্মম হত্যাকাণ্ড চলেছে, সেটার কোনো বিচার নেই। বাংলাদেশে হত্যাকাণ্ড হবে, কোনো বিচার হবে না, শুধু একটা জিনিসই হবে, সেটা হচ্ছে কি, আমরা ক্ষমতা চাই। সেটা আপনার ছাত্র দলের পক্ষে হোক কিংবা ছাত্র পক্ষ হোক কিংবা আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক, সবাই একটা জিনিসই চাই, ক্ষমতা। তো এই জন্যই বলতেছি ভাই, সেনাবাহিনীকে দোষ দিয়ে কি লাভ? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যে কাজটা করছে, তিনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সে হাদিসটা পূরণ করার জন্য তিনি এই কাজটাই করছেন, যে আত্মীয়তা চিহ্নকারী সে কখনো আসলে জাহান্নামে যাবে অবশ্যই। তাই উনি আত্মীয়তা চিহ্ন করতে চাচ্ছে না, আওয়ামী লীগকে বাদ দিতে চাচ্ছে না। এখন আওয়ামী লীগকে কী করবেন না করবেন সেটা তো জনসাধারণ রাজপথ থেকে, মাঠ থেকে সিদ্ধান্ত নেবে। এখন আমার আরেকটি কথা হচ্ছে ভাই, রুহুল কবির রিজভী সাহেব যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দিব শর্ত সাপেক্ষে, কিন্তু আমাদের এই স্থায়ী কমিটির সদস্য, হ্যাঁ সালাউদ্দিন সাহেব বলে কি, এই যে আপনারা এত আন্দোলন করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এই যে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেন নাই। ভাই, এক বাড়িতে যদি দুইটা ছেলে যদি দুই কথা বলে, আমরা পাবলিককে ভাড়াটিয়া, আমার মনে হয় আমরা তো ভাড়াটিয়ায় আছি। তারা রিজভী সাহেব বলবে এক কথা, ফখরুল সাহেব বলবে এক কথা, একই দলের দুইজন যদি একই কথা না বলে, যদি ভিন্ন কথা বলে, তাহলে পাবলিক কোথায় যাবে? এখন আরেকটা কথা, সেখানে বলেছে যে ইউনূস বললে দোষ না। ইউনূস সাহেব একটি কথা বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা কোনো পরিকল্পনা আমাদের নাই। উনি তো আসলে ভাই প্রধান উপদেষ্টা, ওনার তো কোনো দলকে সহজে নিষিদ্ধ করার ক্ষমতা থাকে না। জনসাধারণ যদি তাকে এই জিনিসটা সমর্থন দেয়, তাহলে সেই জিনিসটা সিদ্ধান্ত নেবে জনগণের মাধ্যমে, জনগণ যদি সেই ফয়সালা দেয়। কিন্তু জনগণ যদি ফয়সালা না দেয়, বাংলাদেশে, হ্যাঁ আমরা জানি আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বর্তমানে এনসিপি আছে, বাংলাদেশ নাগরিক পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, বাংলাদেশে আরও হেফাজত আছে, খেলাফত মজলিস আছে, অনেকগুলো দল আছে। সবাই সিদ্ধান্ত নেন কে থাকবে কে থাকবে না। কিন্তু আপনারা ডিসেম্বরে ক্ষমতা পাওয়ার জন্য যদি বলেন যে হ্যাঁ বিএনপি কোনো দলকে বাধা দিবে না, আওয়ামী লীগ চাইলে আসতে পারবে, কিন্তু ছাত্র আওয়ামী লীগ চায় না। কিন্তু এক দল থেকে আবার দুইজন বলে যে আওয়ামী লীগ আসতে পারবে, আবার আরেকজন বলে যে আওয়ামী লীগ আসতে পারবে না। তাহলে ভাই আপনারা নাটকগুলা করেন, আমরা সেই নাটকের নাট্যমঞ্চের সাধারণ অভিনেতা। হ্যাঁ, আপনারা নাটকগুলা করেন। এই যে বর্তমানে রাজনৈতিক দলের প্রধানগুলা কিংবা সদস্যগুলা, দলের বিভিন্ন উচ্চপদস্থ নেতাকর্মীরা তারা নাটক করছে, আমরা নাটক দেখতেছি, আর আমরা হচ্ছে ভাড়াটিয়া। কারণ যারা রাজনীতি করে না, যারা নিরপেক্ষ হিসেবে বাংলাদেশে বাস করছে, তারা ভাড়াটিয়া। কারণ আমরা কোনো দলেই নাই, কারণ আমরা ভাড়াটিয়া।